মোবাইল ফোন থেকে কিভাবে ইন্ড স্ক্রিন কিংবা ভিডিও শেষে যে স্ক্রিনটি ভেসে ওঠে দুটি থাম্বনেল বা চ্যানেল সাবস্ক্রাইবের যে অপশনগুলো, এতে করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব কিংবা ওই ভিডিওগুলোতে মানুষ প্রবেশ করার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। তো সেটি আমরা কিভাবে মোবাইল থেকে করতে পারি, তো সেই প্রসেসটি আমরা দেখে নেব। এজন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। দেখুন এখানে যে ক্রোম ব্রাউজার রয়েছে, জাস্ট আমরা এটিকে ওপেন করে দেব। এখানে দেখুন উপরে যে প্রোফাইল একটি আইকন রয়েছে, জাস্ট আমরা প্রোফাইল আইকনের উপরে ক্লিক করব। এখানে দেখুন যে ইমেলটি রয়েছে, জাস্ট আমরা ইমেলের উপরে ক্লিক করে দেব। অ্যারোর বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন অনেক ইমেল শো হয়েছে। এখান থেকে আপনার চ্যানেলটা যেই ইমেইলের উপরে চলতেছে, যেই ইমেল দিয়ে আপনার চ্যানেলটা খোলা হয়েছে, জাস্ট আপনারা সেই ইমেলটিতে সেট করে দেবেন। সেই ইমেলটি দেখুন আমার যে 3 নম্বর যে ইমেল রয়েছে, সেই ইমেইলে কিন্তু আমার চ্যানেলটি রয়েছে। জাস্ট আমরা এই ইমেলটি প্রথমে অ্যালাউ করে দেব। এই ইমেলটির উপর ক্লিক করার পর কিন্তু আমাদের দেখুন ইমেলটি শো হয়ে গেছে। উপরে প্রোফাইল আইকনের উপরে দেখুন আমার কিন্তু প্রোফাইল পিকচারটি অ্যাড হয়ে গেছে। এভাবে আমরা প্রথমে ইমেলটিকে সেট করে নেব। আপনার যদি প্রথমে ইমেল সেট করা থাকে ক্রোমের সাথে, তাহলে তো আর কিছু করতে হবে না। সেট করার পরে সার্চ যে একটি অপশন রয়েছে, আমরা সার্চের এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর সার্চ করব YOUTUBE, ইউটিউব লিখে সার্চ করার পরে দেখুন নিচে যে studio.youtube.com রয়েছে, ইউআরএলটি দেখাচ্ছে। দেখুন ইউটিউব ক্রিয়েটর স্টুডিও যে অপশনটি রয়েছে, জাস্ট আমরা এখানে ট্যাপ করব। অবশ্যই আমরা কিন্তু ইউআরএলটি দেখে ট্যাপ করব। ট্যাপ করার পর কিন্তু আমাদের কিন্তু চ্যানেলের ড্যাশবোর্ডটি চলে এসেছে। এখন থেকে কিন্তু আমাদের মূল কাজ শুরু হবে। আমরা একটু জুম করে নেই। জুম করার পরে দেখুন চ্যানেলের নিচে দেখুন ভিডিও যে একটি আইকন রয়েছে, দেখুন এই যে আইকনটি, জাস্ট আমরা এই আইকনের উপরে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের সকল ভিডিওগুলো শো হবে। তো আইকনের উপর ক্লিক করার পরে দেখুন এই যে অনেকগুলো ভিডিও রয়েছে। এখান থেকে আমরা যেই ভিডিওটিতে আমরা আসলে ইন্ড স্ক্রিন অ্যাড করব বা যোগ করব, সেই ভিডিওটি জাস্ট ক্লিক করে দেব। আমরা যেহেতু প্রথম যে ভিডিওটি রয়েছে, জাস্ট প্রথম ভিডিওটি ইন্ড স্ক্রিন অ্যাড করব, তাই আমরা প্রথম ভিডিওতে ক্লিক করলাম। আমরা কিন্তু একটি নির্দিষ্ট ভিডিওর ডিটেলসে চলে আসলাম। এবার আমরা একটু জুম আউট করে নেব। জুম আউট করার পরে ডান সাইডে দেখুন, ডান সাইডে যে অপশনগুলো রয়েছে, সেখানে নিচের দিকে দেখুন ইন্ড স্ক্রিন নামে একটি অপশন রয়েছে। দেখুন এই যে ইন্ড স্ক্রিন যে অপশনটি রয়েছে, জাস্ট আমরা এখানে ট্যাপ করব। ইন্ড স্ক্রিনে ট্যাপ করার পর দেখুন ইন্ড স্ক্রিনের যে পপ আপ মেনুটি কিন্তু আমাদের সামনে শো হয়েছে। এখানে দেখুন বিভিন্ন ধরনের এলিমেন্ট রয়েছে। কোনো এলিমেন্টে দুইটা ভিডিওর অপশন রয়েছে, কোনো এলিমেন্টের নিচে যে একটি এলিমেন্ট রয়েছে, দেখুন একটা ভিডিও, একটা প্লেলিস্ট, একটা সাবস্ক্রাইবার বাটন। তো এখান থেকে আমরা যে কাজটি করব, দুইটা ভিডিও থাম্বনেল কিভাবে অ্যাড করা যায়, তো সেই কাজটি আসলে আমরা দেখব। তো এজন্য আমরা কি করব, আমরা ওই এলিমেন্টের উপরে ক্লিক করলাম। এখন আমাদের এই ডাইন সাইডে যে ভিডিওর স্ক্রিন রয়েছে, এখান থেকে আমাদের ছোট বড় বা ডানে বামে সরিয়ে কিন্তু আমাদের সেই থাম্বনেলের স্ক্রিনগুলো সেট করতে হবে। তো আমরা একটু নিচে করে থাম্বনেলের একটা স্ক্রিন সেট করলাম। এরপরে আমরা কিভাবে এখানে ভিডিওটি অ্যাড করব। ভিডিও অ্যাড করার আগে আমরা এখানে টাইমিংটা চেঞ্জ করে নেব। একটা বিষয় মাথায় রাখবেন, প্রতিটা ভিডিওর জন্য কিন্তু আলাদা টাইমিং। দেখুন উপরে যে টাইমিংটা রয়েছে 2 মিনিট 27 সেকেন্ড থেকে 2 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত কিন্তু আমাদের এই ইন্ড স্ক্রিনগুলো দেখাবে। তো আমরা এখানে কমিয়ে 7 সেকেন্ডে আনবো। তো এখানে 27-এর জায়গায় দেখুন আমরা 40 করে দেব। তাহলেই কিন্তু আমাদের টাইমিংটা 7 সেকেন্ডে চলে আসবে। তো আপনারা কিন্তু এভাবে টাইমিংগুলো সেট করতে পারেন। আপনারা চাইলে নাও সেট করতে পারেন। এটি সেট করা কিন্তু আপনার জন্য উপকার, কারণ আপনি স্পেসিফিকভাবে একটি টাইমিং সেট করতে পারতেছেন। আমরা বাম পাশের ভিডিওর টাইমিংটা আমরা কিন্তু কমিয়ে আনলাম। আপনারা আবার ডান পাশের ভিডিওর উপর ক্লিক করে তারপরে কিন্তু টাইমিংটা কমিয়ে নেবেন। টাইমিং কমাবার পরে কিভাবে আপনি আসলে ভিডিও যোগ করবেন, সেটি আমরা এখন দেখব। ভিডিও যোগ করার জন্য আমরা প্রথমটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন বাম সাইডে যে নিচের দিকে চুজ স্পেসিফিক ভিডিও একটি অপশন আছে, দেখুন জাস্ট আমরা এই চুজ স্পেসিফিক ভিডিওর উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে চুজ স্পেসিফিক ভিডিওর ভিতরে অনেক ভিডিও পাবেন। সেখান থেকে আপনি যদি যে ভিডিওটি খুঁজছেন সেটা একবারে না পান, অনেকগুলো ভিডিও হয়ে যায়, তাহলে দেখুন সার্চ ইওর ভিডিও যে অপশন রয়েছে, এখানে আপনি কিন্তু টাইটেল লিখে সার্চ করলেই কিন্তু আপনার ভিডিওটি চলে আসবে। তো ভিডিও আসার পর আপনি যে ভিডিওটি সিলেক্ট করতে চাচ্ছেন, আমরা দেখুন এই যে বিকাশের পিন নিয়ে একটি সমস্যা, সেই ভিডিওটি সিলেক্ট করব। এই ভিডিওর উপর জাস্ট আমরা ক্লিক করে দিলাম। এখন দেখুন আমাদের কিন্তু এই ভিডিওটি সিলেক্ট হয়ে গেছে।
এরপরে আমরা দ্বিতীয় ভিডিওটি এভাবে কিন্তু সিলেক্ট করে নেব। এর জন্য আমরা আবার থাম্বনেইলে ক্লিক করব। ডান সাইডের থাম্বনেইলে ক্লিক করার পর নীলা হয়ে গেছে দেখুন। এরপরে আবার বাম সাইডে দেখুন চুজ স্পেসিফিক ভিডিওর যে অপশন রয়েছে এখানে ক্লিক করব। এরপরে ভিডিও চলে আসবে, সেখান থেকে আপনার যে পছন্দের ভিডিওটি সিলেক্ট করতে চাচ্ছেন এই ভিডিওর সাথে সেটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর দেখুন আমরা একটি ভিডিও সিলেক্ট করার পর কিন্তু আমাদের দুটি থাম্বনেইল কিন্তু শো হয়ে গেল। এই শো হবার পরে এভাবে কিন্তু আপনারা ভিডিওগুলো আসলে ইন্ড স্ক্রিনগুলো শো করতে পারেন। এরপরে কিভাবে এটি সেভ করবেন, এজন্য উপরে দেখুন সেভ যে একটি অপশন রয়েছে দেখুন, এই যে হ্যাঁ এই সেভে জাস্ট ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করলেই কিন্তু আমাদের ইন্ড স্ক্রিনগুলো সেভ হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি ইন্ড স্ক্রিনগুলো সেভ করতে পারেন। তো ইন্ড স্ক্রিন সেট করার পরে আপনারা কিন্তু এটি কেটে দিতে পারেন। এভাবেই আসলে কিন্তু আমরা ইন্ড স্ক্রিন সেট করতে পারি। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।